আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমানের শ্রম বাজার সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন আমাদের হাজার হাজার বাংলাদেশি ভাই আছেন যারা এখন ওমানের শ্রম বাজার সম্পর্কে জানতে চাই, ওমানে এখন নতুন করে ঢুকতে চাই। তো ওমানের এখন বর্তমান সর্বশেষ আপডেট কী আছে সে বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো, কিছু সুখবর আপনাদের দেওয়ার আছে যে বিষয়টা আপনারা হয়তো জানলে খুশি হবেন। দেখেন, ওমানের মূলত বর্তমান এখন সর্বশেষ আপডেট বলতে গেলে অফিসিয়ালভাবে কিন্তু কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত আসেনি, কিন্তু আমরা বেশ কিছু সোর্স বা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি যে ওমানের যে শ্রমবাজার, যে আপনার হচ্ছে লেবার ক্যাটাগরির ভিসা, এটা যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে। যে কোনো সময় একটা ভালো খবর বা সুখবর আপনাদের জন্য আসতে পারে। এর কারণ যদি বলতে হয়, আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে দেখেন, বাংলাদেশ সরকারের সাথে অলরেডি ওমানের কিন্তু বেশ কিছু বিষয় আশয় নিয়ে তাদের সাথে কিন্তু কথা হয়েছে এবং দীর্ঘদিন ধরে আসলে এই সম্পর্কটা তাদের সাথে আগেও পুরানো একটা সম্পর্ক তাদের সাথে ছিল, কিন্তু নতুন সরকার আসার পরে কিন্তু যুদ্ধের কারণে বিষয়গুলো কিন্তু আসলে ঝামেলা বা গোলমাল পেকে গেছে। তবে নতুন করে যেটা মূলত আসলে হচ্ছে বা আপনার ওমানের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আবারও নতুন করে প্রতিস্থাপন হচ্ছে, তো এখানে কিন্তু আসলে আমরা যতটুকু ধারণা করতে পারছি ওমানের লেবার ক্যাটাগরির ভিসা খুব শীঘ্রই কিন্তু ওপেন হচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, চিন্তাভাবনা করছেন যে ওমান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাবেন না, তাদের জন্য অবশ্যই কিন্তু এটা সুখবর। খুব শীঘ্রই ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা খুলবে। আপনারা যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন, আর কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরেন, খুব শীঘ্রই দেখবেন যে ওমানের কার্যক্রমটা স্টার্ট হয়ে গেছে। বাংলাদেশ গভর্নমেন্ট মূলত আসলে চাচ্ছে এখন যে কান্ট্রিগুলো বন্ধ হয়ে আছে মূলত আসলে ভিসা জটিলতায়, সেই কান্ট্রিগুলোর ভিসা যেন ওপেন হয়ে যায়। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারটা তারা কিন্তু আগে ওপেন করেছে। দ্বিতীয়ত আপনার আরও অন্যান্য যে ক্যাটাগরির ভিসাতে বিভিন্ন দেশ আছে, বিশেষ করে মিডল ইস্টের, যেমনটা ধরেন সংযুক্ত আরব আমিরাত, এটাও কিন্তু আপনার এই ওমানের মতো করেই আসলে বেঁধে আছে। হ্যাঁ, এটা কিন্তু ভিসা ওপেন করছে না। তবে এই দেশগুলা বর্তমান সময়ে এখন আপনার হচ্ছে যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে, যে বিষয়টা আমরা কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি। যুদ্ধের কারণে ভিসাগুলো মূলত বন্ধ হওয়ার কথা থাকলেও কিন্তু আসলে ওপেন হয়নি, যেটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। তবে রিসেন্টলি আমরা যে আভাস পাচ্ছি সেটা কিন্তু পজিটিভ এক কথাতে। ঠিক আছে, যারা ওমানে যেতে চাচ্ছেন আপনারা একটু ওয়েট করেন, খুব শীঘ্রই আপনাদের মাঝে আমরা কিন্তু ভালো সংবাদটা অবশ্যই কিন্তু পৌঁছিয়ে দেব। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো হয়তো আপনারা বুঝতে পারছেন যে শীঘ্রই হয়তো ভালো কিছু হতে চলেছে। তো সেই বিষয়টার জন্য আপনারা একটু ওয়েট করেন, আমরা কিন্তু অবশ্যই তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। আর অফিসিয়াল আপডেট আসলে তো আপনারা সবাই সব জায়গাতেই দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।